হলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আহলি বাইতিহি মিয়াতা মাররাতিন কদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি প্রয়োজন পূরণ করবেন। আহলে বায়তে পাক অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ, যেমন পবিত্র স্ত্রীগণ এবং সকল আওলাদগণ, এর উপর দুরূদ শরীফ পাঠ করার পদ্ধতি হলো, প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে দরুদ আরজ করবে, এরপর আহলে বায়তের উপর দরুদ পেশ করবে। যেমন এভাবে দুরূদ শরীফ পাঠ করা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। শুরু করার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। জামে সগীরের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ অনুষ্ঠানের বয়ান শুনব, আদব সহকারে বসে শুনব, অনুষ্ঠান চলাকালীন সময়ে উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব এবং করব ইনশাআল্লাহুল কারীম। যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠানে বিভিন্ন আমল সম্পর্কে শুনছিলাম। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আমলগুলো কেমন হয় সেগুলো সম্পর্কে জানছিলাম, ফজিলতগুলো শুনছিলাম, যেন আমরাও এর উপর আমরা আমলদার হতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো বিভিন্ন নামাজ নিয়ে, বিভিন্ন নফল নামাজ নিয়ে আমরা ফজিলত সম্পর্কিত বয়ান শুনছি, আর সামনের দিকেও আমরা এমন এমন টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলোর মধ্যে আমল থাকে, যে টপিকগুলো শুনলে আমাদের আমল করার যে আগ্রহ সেটা বেড়ে যায়। হযরত সৈয়দনা ইয়াজিদ বিন আবি মারিয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমার নামাজে যাওয়ার সময় হযরত সৈয়দনা আবায়া বিন রিফাআ রাদিয়াল্লাহু আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, সুসংবাদ শুনে নিন, আপনার এই যাওয়া আসা আল্লাহ পাকের রাস্তায় যাওয়া আসা। আমি আবু উবাইস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কদমটি আল্লাহ পাকের রাস্তায় ধুলায় মলিন হবে সেই কদম জাহান্নামের জন্য হারাম। সুবহানাল্লাহ। এদিকে বুখারী শরীফের বর্ণনার মধ্যে রয়েছে, হযরত সৈয়দনা আবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জুমার নামাজের জন্য যাচ্ছিলাম,
এমন সময় পথে আবু উবাইস রাদিয়াল্লাহু আনহু এর সাথে আমার দেখা হলো। তিনি বললেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তির কদম আল্লাহ পাকের রাস্তায় ধুলায় মলিন হবে তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেয়া হবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তির কদম আল্লাহ পাকের রাস্তায় ধুলায় মলিন হবে সেই কদমকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। মাজমুউজ জাওয়াইদ শরীফের একটি হাদিসে কারিমা আপনাদেরকে শোনাবো। সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, উত্তম পোশাক পরিধান করলো, তারপর তার কাছে সুগন্ধি থাকলে তা লাগালো, তারপর শান্ত মনে জুমার নামাজের জন্য গমন করলো, কারো ঘাড় টপকালো না, কাউকে কষ্ট দিল না, তারপর নামাজ আদায় করলো, এরপর ইমাম সাহেব চলে আসা পর্যন্ত অপেক্ষা করলো, সেই ব্যক্তির 2 জুমার মধ্যবর্তী সকল গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ফিলিস্তাইন ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, জুমার নামাজ এটা আমাদের জন্য একটি ফরজ ইবাদত। জুমা হচ্ছে সকল দিনের সরদার এবং ফকিরদের জন্য, গরিবদের জন্য হজের দিন বলা হয়েছে। এই জুমআতুল মুবারাকার দিন নেকির সওয়াবকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহ পাক এই দিনকে সকল দিনের সরদার করেছেন। এই দিনের স্পেশাল মর্যাদা রয়েছে, ফজিলাত রয়েছে, যে ফজিলাতগুলো আমাদের বুজুর্গানে দিন, আউলিয়া কামিলিন, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করেছেন, পালন করেছেন, জুমার দিনকে সম্মান করেছেন, জুমার দিনের ফজিলাতগুলো তারা গ্রহণ করেছেন। জুমআতুল মুবারাকার দিন তারা এর প্রস্তুতি গ্রহণ করতেন। স্পেশালিটি, সরদার, দিনের সরদার। আমরা কোথাও যদি কোনো অনুষ্ঠানে যাই তাহলে আমরা নিজেকে তৈরি করে নিই, চুল কেটে নেই, তো নতুন পোশাক পরিধান করি, খুশবু লাগাই, নতুন জুতো, স্যুট বুট টাই এগুলো পরে আমরা স্পেশাল আলমারি থেকে বের করে আমরা সেই জামা কাপড় পরিধান করে নিজেকে ফিটফাট করে আমরা সেই অনুষ্ঠানে গমন করি। কিন্তু বুজুর্গানে দিন তারা জুমার দিনকে সম্মান করতেন। তারা জুমার নামাজের জন্য এমনভাবে প্রস্তুতি নিতেন যেন এজন্য বাদশাহের দরবারে সে রেডি হয়ে যাচ্ছেন। স্পেশাল সব কিছু, স্পেশাল জামা কাপড়, স্পেশাল সুগন্ধি, সব কিছু স্পেশাল। মহান রব তাআলা সূরা জুমা নামে একটি সূরাও আমাদেরকে দান করেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর মধ্যে 9 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমআ দিবসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন আজান হয়, আহ্বান করা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কেনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জুমাতুল মুবারাকার দিনের যে গুরুত্ব, এটা কোরআনুল মজিদের মধ্যে মহান রব তাআলা আমাদেরকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন। হাদিসে কারিমার মধ্যেও মহান রব তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন। বিভিন্ন হাদিসে কারিমা রয়েছে, আমরা শ্রবণ করেছি। আরেকটি হাদিসে কারিমা মুসনাদে আহমদ বিন হাম্বল 9ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 23630 মধ্যে উল্লেখ রয়েছে। হযরত সাইয়েদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, তাজদার রিসালাত, শাহেন শাহে নবুওয়াত, মুস্তাফা জানে রহমত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন গোসল করলো, সুগন্ধি থাকলে সুগন্ধি লাগালো, ভালো পোশাক নিল, তারপর ঘর থেকে বের হয়ে মসজিদে এলো, তারপর যত রাকাত সম্ভব আদায় করলো, কাউকে কষ্ট দিল না, নামাজ আদায় করা পর্যন্ত নীরব থাকলো, তার সেই আমল এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত গুনাহের কাফারা হয়ে যাবে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন আসুন বুখারী শরীফের একটি হাদিসে পাক শ্রবণ করি। প্রথম খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 883, হযরত সাইয়্যিদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার, রসুলগণের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন গোসল করবে যথাসাধ্য পবিত্রতা অর্জন করে, তেল ও ঘরে বিদ্যমান থাকলে সুগন্ধি ব্যবহার করে, দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটায় না, যত রাকাত সম্ভব আদায় করে, ইমামের কথা বলার সময় নীরব থাকে, সেই ব্যক্তির এই জুমআ ও আগামী জুমআর মধ্যবর্তী গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে হাদিসে কারিমাগুলো জুমার নামাজের জন্য তৈরির যে হাদিসে কারিমাগুলো, এর মধ্যে দেখুন মুসনাদ আহমদের আরেকটি হাদিসে কারিমা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করলো, তারপর ভোরে মসজিদে এলো, ইমামের কাছাকাছি বসলো, ইমামের বাণীসমূহ নীরবে শ্রবণ করলো, সেই ব্যক্তি যত কদম চলল প্রতি কদমে তার জন্য 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখার সওয়াব প্রদান করা হবে। চিন্তা করে দেখুন, সওয়াবের ভান্ডার দেখুন। আরেকটি হাদিসে কারিমা, সুবহানাল্লাহ, হযরত সাইয়্যিদুনা আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি শাহেনশাহে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করলো, ভোরে ঘুম থেকে উঠে পায়ে হেঁটে মসজিদে গেল, কোনো বাহনে চড়ল না, ইমামের কাছাকাছি বসলো, তার খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করলো, অযথা কোনো কথাবার্তা বলল না, সেই ব্যক্তি প্রতি কদমে 1 বছর রোজা রাখার এবং 1 বছর নামাজ পড়ার সওয়াব লাভ করবে। তাছাড়া সাইয়্যিদুনা তাউস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট জিজ্ঞেস করলাম, সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন গোসল করবে, ভালোভাবে মাথা ধৌত করবে, যদিও তুমি জানাবাতের অবস্থায় না হয়ে থাকো, সুগন্ধি ব্যবহার করবে। তখন সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুগন্ধি ব্যবহারের কথা আমার জানা নেই, তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার নির্দেশ অবশ্যই দিয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ভালোভাবে মাথা ধৌত করবে, নিজের কাছে থাকা সুগন্ধি হতে উত্তম সুগন্ধি ব্যবহার করবে, কাপড়গুলো হতে উত্তম কাপড় পরিধান করবে, তারপর নামাজের জন্য বের হবে, দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবে না, ইমামের কথা মনোযোগ দিয়ে শুনবে, তার সেই জুমা থেকে আগামী জুমা সহ আরও 3 দিনের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1803, তৃতীয় খণ্ড 152 নম্বর পৃষ্ঠা। দর্শক শ্রোতা, এই যে হাদিসে কারিমাগুলো আমরা শুনছিলাম, তাই না? তো হাদিসে কারিমা শুনছি, এর মধ্যে দেখুন কত সওয়াব। গুনাহ যদি আমাদের মাফ হয়ে যায়, 1 বছরের নামাজের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব, এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু এই হাদিস শরীফের প্রতি আমল করতে হবে, কোরআনুল কারীমের আয়াতের প্রতি আমল করতে হবে। এখন যদি আমরা আমল না করি, তাহলে এগুলো কি আমরা করতে পারবো বলুন? নিঃসন্দেহে সওয়াব আমরা পাবো না। দর্শক শ্রোতা, দেখুন, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সুগন্ধি লাগানো, উত্তম রূপে গোসল করা। এখন আমরা জুমার দিন গোসল করি, কিন্তু বলুন তো যে জুমাতুল মুবারাকার সম্মানে, জুমাতুল মুবারাকার নামাজে যাওয়ার জন্য আমরা গোসল কজনে করি? যে আজকে জুমাতুল মুবারাকার দিন, এই সম্মানে আমি গোসল করব, আমি জুমাতুল মুবারাকার সম্মানে আমি উত্তম পোশাক পরিধান করব। এখন দেখা যায় যেই পোশাকটা রাখা আছে, এই পোশাকটা পরে তো আপনি কোথাও যাবেন না মনে হয়। কোথাও দাওয়াত দিলে এই পোশাক পরিধান করে যাবেন আপনি? যেই পোশাক পরিধান করে জুমাতুল মুবারাকার নামাজে আপনি আসলেন, এটা কি আপনার উত্তম পোশাক? আপনি বলবেন না, এটা তো আমার উত্তম পোশাক না। তাহলে আপনি কিভাবে এই সওয়াব পাবেন? সবচেয়ে নিকৃষ্ট পোশাক পরিধান করে আমরা মসজিদে আসি নামাজ পড়ার জন্য। অনেকে হয়তো ভালো পোশাক পরেন, উত্তম পোশাক পরেন, সবার বেলায় নয়, কিন্তু অধিকাংশ মানুষ আজকের কেমন যেন আমরা হয়ে গিয়েছি।
আমাদের পোশাকগুলো উত্তম পোশাক থাকে না। তো দর্শক শ্রোতা, আমি অনুরোধ করব আপনাদেরকে যে আমরা উত্তম পোশাক পরিধান করি, আমরা নিয়ত করি আমাদের সবচেয়ে দামি পোশাক পরে যেন আমরা নামাজ পড়তে পারি। দামি পোশাক, উত্তম পোশাক পরে কাজে যাওয়ার জন্য নয়, কোথাও দাওয়াতে যাওয়ার জন্য নয়, কোথাও বেড়াতে যাওয়ার জন্য নয়, কোনো ইভেন্টে যাওয়ার জন্য নয়। একমাত্র ইভেন্ট হচ্ছে নামাজ। আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার জন্য আমার এই উত্তম পোশাক যেন হয়, আমার এই দামি পোশাক যেন হয়, আমার এই দামি সুগন্ধি যেন মসজিদে যাওয়ার জন্য হয়, আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য হয়। কতই না উত্তম হতো। আল্লাহু আকবার। বুজুর্গানে দিন তাদের নামাজের জন্য আলাদা ড্রেস তারা ব্যবহার করতেন, ড্রেস কোড আলাদা থাকতো তাদের, উত্তম ড্রেস তারা ব্যবহার করতেন নামাজের জন্য, স্পেশাল করে তারা রেখে দিতেন। এটা শুধুমাত্র নামাজের জন্য, এটা আর কোথাও হবে না। আর এটা সবচেয়ে উত্তম এবং দামি পোশাক হতো। আমরাও যদি এই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমলের উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত লিখে রাখবেন, আমাদের উপরও রাজি খুশি হবেন, আমাদেরকেও তার পছন্দনীয় বান্দা বানাবেন। দর্শক শ্রোতা, এজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। যখনই আমরা জুমাতুল মুবারাকার দিন আসবে, আমরা এই দিনকে সম্মান জানাবো, নামাজের জন্য আমরা তৈরি হব, আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা জুমার দিন নখ কাটার কত ফজিলাত রয়েছে চিন্তা করে দেখুন, তাই না? জুমার দিন আপনি ভালোভাবে উত্তম রূপে নিজেকে তৈরি করে আপনি জুমার নামাজে সবার সামনে গিয়ে বসলেন। এখন তো আমাদের খুতবা কখন চলবে, নামাজের কিছুক্ষণ পূর্বে আমরা যাই, ঘরের মধ্যে বসে থাকি, আমাদের কাছে মনে হয় যে আমরা করব, মানে আরে অনেক সময় বাকি রয়েছে। কিন্তু হাদিস শরীফে কি আসছে? আপনি এখানে সকালবেলার ভোরবেলার কথা আসছে। এর মানে তৎকালীন সময় হয়তো সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত যে কার আগে যাবে, কে আগে গিয়ে খতিবের সামনে বসবে। আর কেমন খতিব ছিলেন! সুবহানাল্লাহ, সৈয়দুল মুবাল্লিগিন, খতিবদের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করবেন। সাহাবাই কেরাম হুমড়ি খেয়ে বসতেন, কাছাকাছি, কত কাছাকাছি বসা যায়। আর আজ আমরা ঘড়ির দিকে তাকাতে থাকি, আরে কখন বয়ান শেষ হবে, কখন খুতবা শেষ হবে, কখন নামাজ 2 রাকাত পড়েই আমরা দৌড় দিই। এরপরে যে সুন্নাত রয়েছে তার তোয়াক্কা নেই, নফলের যে গুরুত্ব রয়েছে তার তোয়াক্কা নেই। আমাদের সকল ইভেন্ট, সকল কাজ এই জুমাতুল মুবারাকার দিনই আমরা করে রাখি। ইসলাম ভাইয়েরা, দর্শক শ্রোতা, জুমাতুল মুবারাকার দিন আমরা অন্য কোনো কাজ না রেখে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য আমরা রাখি। এই দিন আমরা বেশি করে ইবাদত করি, এই দিন বেশি করে রিয়াজত করি, এই দিন বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করি, এই দিন বেশি করে আমরা দুরুদে পাক পাঠ করি। আমরা ধারাবাহিক কিছু আলোচনা করব জুমাতুল মুবারাকার দিন সম্পর্কে, আমল সম্পর্কে ইনশাল্লাহ। যে আমলগুলো বুজুর্গান দিন করতেন, আমরা ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গ দিবেন, শুনবেন এবং এর উপরে আমল করবেন। আমরা সকলে মিলে আমল করব ইনশাল্লাহ। আজকের আমরা জানলাম জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার কি সওয়াব রয়েছে। তো করবো ইনশাল্লাহ, নিয়ত করি ইনশাল্লাহ আমরা করব। আমরা জুমার দিনের ফজিলাত পাওয়ার জন্য করব। যেভাবে করে ইসলামী ভাইয়েরা করবেন, ইসলামী বোনেরাও করবেন জুমার দিনের জন্য, জুমার দিনের সম্মান। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, কি হয়েছে? আপনি এর জন্য জুমার দিনকে তো সম্মান জানাতে পারেন। জুমার দিনকে তো আপনি সম্মান জানিয়ে এদিন তো আপনিও ভালো পোশাক পরিচ্ছদ পরতে পারেন, আপনার অলঙ্কারাদি জুমার দিন তো জুমার দিনের সম্মানে পড়তে পারেন। এগুলো তো আলমিরার মধ্যে আপনার সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নয়, এগুলো তো শুধুমাত্র আপনি কোনো দাওয়াতে ইভেন্টে যাবেন সেজন্য আপনি এই স্বর্ণ অলঙ্কার পরবেন, নতুন জামা কাপড় পরবেন, শাড়ি পরবেন, এর জন্য নয়। আপনি কি আল্লাহ পাককে রাজি করার জন্য কখনো এই কাজগুলো করেছেন যে আজকের জুমাতুল মুবারাকার দিন এই সম্মানে আমি আজকের নিজেকে সাজাবো? উত্তম কাপড় পরে, উত্তম অলঙ্কারাদি পরে নামাজ পড়াও মুস্তাহাব রয়েছে। এই কাজ কি আমরা কখনো করেছি? একমাত্র আল্লাহ পাকের জন্য আমি নতুন পোশাক পরব, অলঙ্কার পরব,
আমি জায়নামাজে দাঁড়াবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জুমাতুল মোবারাকা সম্পর্কিত আরও কিছু বয়ান শ্রবণ করার চেষ্টা করব। ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল, নেকামল রিসালার উপর যে কেউ করে আমল।